বাবাজি, নবীর কাছে জিজ্ঞাসা করে, নবী আমার তো কিছু নাই, আপনি কি পারেন না আমাকে দিয়া দিতে? বিশ্বাস করে এমন লোকের কাছে চেয়েছি আমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবাজি, জীবনভর বাস্তব জীবনে খাদিজাতুল কুবরা থেকে শুরু করে যতগুলো সম্পদ আছিল সবগুলো দিনের জন্য দান করে দিয়েছে। ওই নবী তো তাকে দিতে পারে না, তবে নবী একটা সুন্দর আদেশ দিলেন, বাবা শোনো, আমার দেবার মতো কিছু নাই, তবে আমি তোমাকে একজনের কথা বলি, আমার কথাটা তার কাছে গিয়া বলো। তুমি যদি তার কাছে আমার কথা বলো তোমাকে ফিরাই দিবে না। বলে নাম কি? বলে তার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে বড় গরিব মানুষ। ঘুম ধরছে? আমি আপনাদের জোরে আওয়াজ করেই সালাম দিছি, কিন্তু আপনারা উত্তর ধীরে দিছেন। জান্নাতের বাড়ি কোথায় বলতে পারবেন? জান্নাতের বাড়ি হলো জান্নাতের ভিতরে। সালামের বাড়ি হলো কোথায়? জান্নাতের বাড়ি। সালামের বাড়ি হলো জান্নাতের ভিতরে। সালাম আসছে জান্নাত থেকে। তার মানে সালাম যারা দিবে আর উত্তর দিবে ওরা সকলেই জান্নাতি মানুষ। তাহলে জোরে আর ধীরে, জোরে শুনছি উত্তর দিলাম ধীরে, চলবে না? জোরে আওয়াজ শুনছি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু। আমার সাথে সকলেই জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر في قلوبكم وأعمالكم أو كما قال عليهم الصلاة والسلام.
সাদাকাল্লাহু মাওলানাল আলিয়্যুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, এই মুহূর্তে মাওলা নতুন মসজিদের উদ্যোগে ইয়া আল্লাহ ওয়াজ মাহফিলে পবিত্র জায়গায় বসে আল্লাহ দিগার ওলামায়ে কেরামদের নিয়ে আল্লাহ এই মহল্লার প্রত্যেকটা মানুষদের নিয়ে মুসল্লিদের নিয়ে দূরদূরান্ত থেকে অনেক এলাকার লোকজন নিয়ে আল্লাহ এই মুহূর্তে তোমার আসমানের দরওয়াজায় ভিখারির ন্যায় হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা, আমি নালায়েক অযোগ্য মূর্খ তোমার দরবারে হাত উত্তোলন করেছি। কি বলবো কিছুই তো জানি না। তুমি যদি না বলাও আর আমি বলতে পারবো না। আল্লাহ, এমন কিছু কথা তুমি বের করে দাও, সর্বপ্রথমে তওবা করে আমি আমল করব। আল্লাহ, এত কষ্ট করে আল্লাহ এই যোগ যারা আয়োজন করেছে আল্লাহ, সকলের মনের আশা আকাঙ্ক্ষা প্রার্থনা সবগুলো আপনি কবুল আর মঞ্জুর করে না। পর্দার আড়ালের মা বোনেরা এদিক সেদিক বসে আলোচনা শুনতেছেন আল্লাহ, খাস করে সকলের দোয়া কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আপনার দরবারে একটা আরজু, আজকের এই মসজিদের উন্নয়ন কল্পে ইয়া আল্লাহ আয়োজকরা আয়োজন করেছে, তুমি বিফলে দিও না আল্লাহ। অবশ্যই কারো চোখের পানি এই মসজিদের জন্য পড়েছে, এই জন্য আল্লাহ তোমার বাইতুলার একটা অংশ এখানে কবুল হয়ে গেছে। কারো না কারো মেহনতের কারণে আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে গেছে। খাস করে আল্লাহ গো, এই মসজিদে ইয়া আল্লাহ আয়োজক যারা একসাথে এক বাক্যে আয়োজন করেছে, একসাথে এক বাক্যে ইয়া আল্লাহ মসজিদ ভরা মুসল্লি তুমি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, আজকের আলোচনাটা হলো আপনি কবুল করে নাও আল্লাহ। মাগরিব থেকে শুরু করে আমি আসা পর্যন্ত আলোচনা দীর্ঘার ওলামায়ে কেরাম করেছে, কবুল করো আল্লাহ তাআলা। এই মসজিদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ, বরকত নাজিল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কার ভরসায় আছো রে মন, কি করো আশা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে,
ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সবাই বলুন, ওই যে ডাকিতেছে আমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে আমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, কত আশা ভালোবাসা দেখো সব কিছু মিশে। কোন দিন জানি আইসা পরে, কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সবাই বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারি পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা জোরে বলেন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারি পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সবাই বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সবাই বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দি, আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননের বুকে। কথা বলেন। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দি, আল্লাহ বলে ডাক। লা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ও তানি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাপ। ও তানি ডাকতে পারলি তোর জীবনের গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই পিছনের ভাইরা কি টেনশনে আছেন, দুশ্চিন্তা করতেছেন? তাহলে আওয়াজ করেন, একটু সামনের দিকে আগে আসেন তো দেখি। মাঝখানে ফাঁকা কেন? সামনের দিকে আগে আসেন, চাপে আসে বসেন, আসেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন শোনেন, এক ধরনের মিষ্টি থাকে ছোট ছোট সাদা, ছোট ছোট, নাম কি? হাসি খুশি মিষ্টি। আমি তো ওয়াজ করার জন্য বলতেছি ওটা রসমালাই। আর একটা হলো খোলা ময়দানেই পাওয়া যায় বড় বড় মিষ্টি, নাকি বলেন তো? যেটা প্যাকেট থাকে, প্লাস্টিকের প্যাকেটের ভিতরে আবৃত থাকে, সেটার দাম বেশি না বড় বড় যেটা থাকে বাহিরে খোলামেলা সেটার দাম বেশি? বুঝে শুনে বলেন। আবার প্লাস্টিকের ভিতরে যেটা থাকে সেটার দামই বেশি। মিষ্টিও যদিও ছোট, মর্তবা কি বড়। আজকের প্যান্ডেলের ভিতরে যারা বসছেন তারা হলো আবৃত আছেন, সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? আজকের প্যান্ডেলের ভিতরে যারা বসছেন তারা আল্লাহ পাকের ফেরেশতার প্লাস্টিক দিয়া আবৃত আছেন, জান্নাতি আসবাবপত্র দিয়ে আপনি আবৃত আছেন। আপনার দাম বেশি হবে নাকি প্যান্ডেল ছাড়া যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে তাদের দাম বেশি হবে? আবৃত যেই মিষ্টি সেই মিষ্টির দামে বেশি, সুস্বাদ, খাইতেও মজা, খুব বেশি স্বাদ, নাকি বলেন? আর খোলা ময়দানে যেই সমস্ত মিষ্টি বিক্রি হয় সেগুলো মিষ্টির কিন্তু খুব স্বাদ যদিও আছে, কিন্তু দামের বেলায় খুব একটা বেশি না। এই জন্য বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন তারা মিষ্টি ঠিক আছে, কিন্তু খুব একটা স্বাদ আল্লাহর গ্রহণযোগ্য তাদের উপরে নাই, নাকি বলেন? আর যারা আবৃত ফেরেশতা, যারা যারা বলে কোরআন এবং হাদিসের আলোচনা যেই জায়গায় আলোচনা করা হয় সেই জায়গাটুকু আসমানের ফেরেশতা সবগুলো মানুষকে বেষ্টন করে আল্লাহ মৌকি করে দেন। তাহলে এই মানুষগুলোর তো দাম আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। মসজিদের ভিতরে কোনো মানুষ যদি বসে তার সাথে মাগফিরাতের ফেরেশতা বসে। মসজিদের ভিতরে যে ব্যক্তি বেশি সময় কাটায় তার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে মাগফিরাত করতে থাকে। এটা কোনো অফিস আদালত না, এটা কোনো পৃথিবীর কোনো রকমের কলেজ ভার্সিটির কোনো অফিস এখানে না। এটা সরাসরি অফিসের নাম হলো বাইতুল্লাহ। এই অফিসের নাম কি? সরাসরি বাইতুল্লাহ। ইন্না উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা সরাসরি আল্লাহর ঘর, আলামিনের ঘর। এই ঘরে যারা আসে, এই ঘরে যারা বসে, এই ঘরে যারা একটু আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম পালন করে, তারা সবগুলো জান্নাতি আসবাবপত্র দিয়ে তারা আবৃত মানুষ। আল্লাহ সরাসরি তাদেরকে জান্নাতের মেহমানি বানায়। এই মানুষগুলো জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ জান্নাতের ভিতরে তাদের দিবেন।
কারণ তারা সরাসরি আল্লাহর মেহমান। মসজিদের সাথে যারা জড়িত, মসজিদের সাথে যারা আনাগোনা আসা যাওয়া, তারা সরাসরি বাইতুল্লাহর সাথে তাদের সম্পর্ক। বাইতুল্লাহ মানেই আল্লাহর ঘর। আপনি সরাসরি আল্লাহর ঘরের ভিতরে এই মুহূর্তে আমরা বসেছি। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতের ভিতরে বান্দা যখন যাবে, তারা কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখবে আল্লাহ এই জান্নাতটা এত সুন্দর। এই জান্নাত যদি আমি আগে বুঝতাম, জানতাম, চক্ষু দিয়ে দেখতাম, সারা জিন্দেগি আপনার ইবাদত করে কাটাইতাম। এত সুন্দর। আচ্ছা আপনি বলেন, আপনার বাড়ির বিল্ডিং এত সুন্দর, দেখতেই মনে চায় বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে আপনি সুন্দর করে বিল্ডিং করে ঘরগুলো, পরিবেশগুলো আপনি দেখান, যেন আপনার ভিতরে আনন্দ পাওয়া যায়। ঠিক ঠিক বাস্তব, এটা যেমন সত্য কথা। জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন যাবে তখন বুঝবে আল্লাহ জান্নাত এত সুন্দর, এত সুন্দর। না জানি যিনি জান্নাত বানিয়েছে সেই মানুষটি, সেই চষ্টাসি কত সুন্দর। আল্লাহ জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত আমরা দেখতেছি। আল্লাহ না জানি আপনি কত সুন্দর। আমাদের মনে তো চাচ্ছে আল্লাহ আপনাকে একবার দেখি। আল্লাহু আকবার বলেন। আমাদের মনে চাচ্ছে আল্লাহ এই মুহূর্তে আপনাকে দেখা। আমাদের ভিতরে আগ্রহী জেগেছে আপনাকে দেখা। আপনি কি আমাদের দেখা দিবেন না? এরকম আবেগ মানুষের, জান্নাতি ব্যক্তিদের কিন্তু আবেগ জাগবে জান্নাতের ভিতরে। তখন আল্লাহ পাক জান্নাতি যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তাদের সাথে আল্লাহ পাক দেখা করতে যাবেন জান্নাতের ভিতরে। কত সুন্দর ফাজাইল। আল্লাহ জান্নাতীদের দেখা করার জন্য নিচে যাবেন এবং গেটের সামনে যেই আগে সালাম বিনিময় করবেন। কি করবেন? আমার সাথে বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতে তু জোকসে ইয়া রব কিয়া করো, আরজু হায় কেমনে মুঝে দেখা করো। বলেন, জান্নাতে তু জোকসে ইয়া রব কিয়া করো, আরজু হায় কেমনে মুঝে দেখা করো। বলেন, জান্নাতে তু জোকসে ইয়া রব কিয়া করো, আরজু হায় কেমনে মুঝে দেখা করো। এ বন্ধুরে, জান্নাতীদের সাথে আল্লাহ সরাসরি যে গেটের সামনে সালাম দেবার ডাক দেয়া বলবেন, এ জান্নাতি বাসীরা তোমরা শুনে রাখো, এই মুহূর্তে আমাদের জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করেছে। প্রবেশ করার আগে আগে তোমাদের সালাম দিয়েছে, তোমরা আল্লাহর সালাম তোমরা গ্রহণ করে না। এই ব্যক্তিগুলো আল্লাহর সালাম গ্রহণ করে নেবে। জান্নাতি ব্যক্তিদের সাথে আল্লাহ সর্বপ্রথমে সালামের সাথে সাক্ষাৎ হবে। এ পৃথিবীর মুসলমানেরা, বগুড়া মাটি ডালের মুসলমানেরা, এই জন্যে অনেক সাহাবায়ে কেরাম রাস্তাঘাটি বেশি বেশি করে হাঁটতেন আর চলতেন, যেন মানুষের দেখা পায়, যেন মানুষের দেখা পায়। মানুষের দেখা যত বেশি হবে আমি বেশি বেশি করে সালাম দিতে পারবো, আর বেশি বেশি করে সালাম দিতে পারলেই আমার আমল নামায় ভারী এবং ওজন হয়ে যাবে। আর আমরা তো মাঝ রাস্তাঘাটে চলাফেরার সময় চোখ বুঞ্জা যায়, সেরাকালি মনে হয় আসতেছে, গা দিয়া গন্ধ বের হয়েছে। গরিব মানুষ, আমার তো অনেক কোটি কোটি টাকার মালিক, আমি লাখপতি, তার সালামের প্রয়োজনই আমার নাই, পারলে আমাকে দিক, না হলে নাই। আছে না নাই? আছে। সেই নেতা সাজছে ভাই।
না না, সালাম বেশি বেশি দিতে দিবেন, এটা আল্লাহ পাকের নির্দেশ। সালাম আল্লাহ আগে জান্নাতি যারা যাবে, জান্নাতি যারা যাদের জান্নাতে বসবাস, তাদের সাথে দেখা করার আগে আল্লাহ নিজে জান্নাতীদের সালাম দিবেন। আপনি এখন বুঝে থাকলে বলেন, যারা বেশি বেশি করে সালাম দিবে তারা আল্লাহর অতি নিকটের মানুষ, তারা অতি নিকটের মানুষ। আল্লাহর কাছে যাহা চাইবে তো আল্লাহ তাকে দিয়ে দিবে। আর একটা ফাজাইল আপনাদের শুনে মূল আলোচনায় যাব। যদি মসজিদের ভিতরে, এই মসজিদ কার ঘর ভুলে গেছেন নাকি? কার ঘর? আল্লাহর ঘর, সরাসরি আলামিনের ঘর। কার ঘর? আলামিনের ঘর। কোন ব্যক্তি যদি ঢোকে, যদি মসজিদের দুইটা দরজা থাকে, তাহলে দুইটা করে চারটা ফেরেশতা আল্লাহ নাজিল করে থাকেন। এর জন্য নিয়ম হলো, মসজিদের দুইটা দরজা যদি থাকে দুইটাই খোলা রাখতে হবে। একটার ফেরেশতার কাজ কি? ওই বান্দার সমস্ত নেকামলগুলো এক জায়গায় গচ্ছিত করে। আরেকজন ফেরেশতার কাজ হলো বান্দার সমস্ত জীবনের নেকামলগুলো আরেক জায়গায় গচ্ছিত করে। আপনি বলেন, তাহলে ওই মানুষের ভিতরে কি কোনো গুনাহ আছে? গুনাহ আছে? মাথা ঝুঁকানো দেখে মনে হয় কিছু আছে নাকি? একজন ফেরেশতা জীবনের বদামূল সবগুলো এক জায়গায় গচ্ছিত করেছে, আরেকজন ফেরেশতা তার বাস্তব জীবনের সব নেকামলগুলো এক জায়গায় গচ্ছিত করে দরজার কাছে রেখে দিয়েছে। বান্দা যখন মসজিদের ভিতরে প্রবেশ করেছে, তার কোনো পাপও নাই, তার কোনো নেকামলও নাই। বান্দা মসজিদের ভিতরে আগমন করেছে বেগুনা মাসুম হয়ে, তার কোনো কি নাই, গুনাহ নাই, বেগুনা মাসুম হয়ে মসজিদের ভিতরে আগমন করেছে। 10 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে, 15 মিনিট, 20 মিনিটের খুতবায় একজন মানুষের 500,000 পাওয়ার ট্যাবলেট খেয়ে ঘুম আসে না, অথচ মসজিদের ফ্যানের বাতাসে মসজিদের ভিতরে একটু টাইম দিলেই তার ঘুম এসে যায়। কথা বলেন ঠিক কিনা? এর নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কালাম যেখানে পড়া হয়, আল্লাহর কালাম যেখানে পড়ানো হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল করতে থাকেন, বরকত নাজিল করতে থাকেন। এ কথার দ্বারাই বোঝা যায়, আমরা যারা আল্লাহর কালাম মনোযোগের সাথে শ্রবণ করতেছি, মাত্র আমাদের উপরেই আল্লাহ রহমত নাজিল করেছে। আর বাহিরে যারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তাদের উপরে আল্লাহর রহমত নাজিল করে নাই। আমার সাথে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহর কালামুল্লাহ শরীফ মনোযোগের সাথে শ্রবণ করে, আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করতে থাকেন। দয়ার আল্লাহ তার বাস্তব জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে থাকেন। সে যতক্ষণ পর্যন্ত থাকবে, সে বেগুনা মাসুম হয়ে সেখানে বসে থাকবে, এর ভিতরে কোনো সন্দেহ অবকাশই না। আল্লাহর কালামের কথা, এটা কোরআন শরীফের কথা না, এটা সরাসরি কোরআন শরীফ মানেই আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আল্লাহ আমার আপনার সাথে কথা বলছেন, আমাকে আপনাকে নাজাত দেবার জন্যে কত ব্যস্ত, কত আল্লাহ পদ্ধতি নাজিল করেছেন। এই এশরাকের নামাজ, এই ফজরের নামাজ, এই সুন্নত নামাজ, এই নফল নামাজ, এই রমজানের রোজা, 1 বছর পর পর রমজানের রোজা, 1 বছর পর পর 2টা করে ঈদ, কত পদ্ধতি আল্লাহ দিছে। ছোট ছোট পদ্ধতি দিয়ে বড় 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 জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, আল ইলার কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? নাকি মসজিদ করে দিয়া ভাগবো আর কোনোদিন আসবো না, নাকি এরকম নিয়ত করছেন? না, একসাথে এক বাক্যে, যেমন মসজিদ আমরা উন্নয়ন করতেছি, যতদিন হায়াত আল্লাহ রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে
একই কাতারে নামাজ পড়ে ইন্তিকাল করবো ইনশাআল্লাহ। এই নিয়ত করতে পারবেন? ভেদাভেদ আছে? হিংসা বিদ্বেষ আছে কারো? হাত তুলেন তো দেখি। আমরা আজ থেকে হিংসা বিদ্বেষ সব ভুলে যাব, আল্লাহর কাছে বলবো আজকে যেরকম এক বাক্যে একসাথে বাইতুল্লাহর একটা অংশকে আমরা নির্মাণ করতেছি, এই বাইতুল্লাহর অংশের ভিতরে একসাথে নামাজ পড়ে আল্লাহ তুমি আমাদের ইমানের সাথে মৌত দিও, আমিন। বসেন। বন্ধু আর লম্বা করব না, খেয়াল করবেন, দেখবেন আল্লাহ পাক এই আয়াতের কারিমার ভিতরে বলেন ওয়াসারিউ ইলা, তোমার ইলার কাছে চাও, তোমার ইলার কাছে চাও। এখন ভাবতেছেন হুজুর আমার তাহলে একতলা বাড়ি আছে, তাহলে আল্লাহর কাছে 2 তালা চাই। আমার একটা বউ, হুজুর কালকে না হয় 2টা চাই, এরকম চিন্তা করতেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা, তোমার ইলার কাছে চাও, তোমার ইলার কাছে চাও। এটা কোরআনের কথা। বলতেছেন হুজুর কালো বিয়া করছি তো, তাহলে এই যে আল্লাহ যে বলছে যে চাও তোমরা, তাহলে কালকে না হয় সুন্দর দেখে একটা করব নাকি? ময়মনসিংহে এক মাহফিলে একজন বলছিল যে হুজুর, আমি এইভাবে বলার সাথে সাথে বলছে হুজুর রাইট বলছেন, আমি কালকে তাই করব। কিন্তু আরে বাবা, আমি বললাম ভাই এই আয়াতের এটা প্রথম অংশ, কিন্তু এই প্রথম অংশের পরের অংশ আপনি যান, বলেন অল মাগফিরাতি করছে, এখন আবার কি কোন আবার অল মাগফিরাতি, আল্লাহর কাছে চাও, আল্লাহ অল মাগফিরাতি, আল্লাহ তোমার চাওয়া কবুল করবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন হয়ে আসবে। এই বান্দার জান্নাতে নহরের ভিতর থেকে আসবে। আল্লাহ পাক জান্নাতীদের চিহ্ন, তাদেরকে চিহ্ন করার জন্য আল্লাহ পাক সোনালী রঙের কিছু নহরি তাদের এই গলায় ঝুলাইয়া দিবে। জান্নাতীরা দেখে চিন্তা করবে রে, এরা জীবনে কোনোদিন নেক আমল করে নাই, এই জন্যে জাহান্নামে দিয়েছিল, কয়লা হয়ে গেছে, জান্নাতের নহরে হায়াতের ভিতরে গোসল করে আসছে। আল্লাহ তাদের পবিত্র করে, আল্লাহ জান্নাতের বাণী বানাইছে রে। এই হলো আমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা। আর আখেরি নবীকে আমরা চিনি না, আমরা আল্লাহকেই চিনি না। জোরে বলেন না ঠিক কিনা? এ বাবাজি রে, এই মসজিদ দামি ঘর, এত দামি ঘর, শর্ট করে আর একটা ঘটনা আপনাদের বলে। একটা বাদশার নাম, একটা বাদশাহ, এই বাদশাহ একটা মসজিদ করেছে। আর বাদশাহ যখন বিছানায় ঘুমায় গেছে, স্বপ্নে যুগে আল্লাহ ফেরেশতাকে পাঠাই দিছে, এ ফেরেশতা রে যা 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 আমার ওই বান্দাকে খবর দে, ওই বান্দাকে ঘুমের ঘরে, তার জন্যে সে আমার ঘর বাইতুল্লাহ বানিয়েছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি। এ ফেরেশতা ঘুমের ঘরে তাকে খবর দে, আমি তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় রাখছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বাবাজি রে, এ বাদশার কাছে ফেরেশতা এই স্বপ্নের ভিতরে আইসা ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা, আপনি দুনিয়াতে একটা মসজিদ বানাইছেন, আপনি জানেননি গো, চলেন আপনাকে জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়েছে, চলেন না আপনাকে দেখাবো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই বান্দা ফেরেশতার সাথে ঘুমের ঘোর স্বপ্নের ভিতরে চলে গেছে, যায়া দেখে এত সুন্দর বিল্ডিং রে, এত সুন্দর প্রাসাদ। ডাক দিয়া কয়, আমি তো জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। এই বান্দাকে ডাক দিয়া বলা হয়, আল্লাহর ঘর যারা নির্মাণ করে রে, আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হইয়া যায়। একটা ঘর যদি করে, তার জন্য আল্লাহ একটা জান্নাতের বিল্ডিং বানাই দেয়। জিকির করেন লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হে বাদশাহ, তুমি দুনিয়াতে আল্লাহর একটা ঘর নির্মাণ করেছ। তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানায় রাখছে। তলো তোমাকে দেখাবো। জান্নাতের ভিতরে যা দেখে গো, এই জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। জান্নাত ঘুরে দেখেছেন। জান্নাত ঘুরে দেখার পরে যখন আবার ফিরতেছেন গো, ওই বিল্ডিং এর মতোই দেখা যায় আর একটা বিল্ডিং। জোরে বলেন না আল্লাহু আকবার। তখন এই বাদশা সেকেন্দার ডাকতে কই রে ফেরেশতা, আমার জান্নাতের প্রাসাদ আল্লাহ দান করলো, কিন্তু আমার জান্নাতের মতোই এই জান্নাতটা, এই প্রাসাদটা আবার কার? আমার প্রাসাদের মতোই তো প্রাসাদ। আল্লাহ ডাক দিয়া কই জানেননি রে বাদশাহ, ফেরেশতা ডাক দিয়ে কই জানেননি? আল্লাহ তাআলা ওই যে আপনার কাজের মানুষ একটা জোগালা ছিল, মিস্ত্রি ছিল, এই মিস্ত্রি আপনার এই বিল্ডিংটা, এই মসজিদটা কাজ করেছে। ওই মিস্ত্রি জোগালার উপরে আল্লাহ এত খুশি হয়েছে রে, আল্লাহ তার কাজের উপরে আল্লাহ খুশি হইয়া আপনার প্রাসাদের মতোই একটা প্রাসাদ ওই আহম্মদ নামে, ওই জোগালা আহম্মদ নামে ওই মিস্ত্রিকে আল্লাহ আর একটা প্রাসাদ দান করেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি বলেন এখানে স্থানীয় যারা এই বিল্ডিং, এই বাইতুল্লাহকে নির্মাণ করতেছে, এই স্থানীয় যারা করতেছে, দূর দূরান্ত থেকে যারা তার সহযোগিতা করতেছে, স্থানীয়দের জন্য একটা জান্নাতের ঘর রে। এই স্থানীয়র সাথে যারা সহযোগিতা করবে তো তাদের মতোই জান্নাতের ভিতরে একটা বাড়ি হইয়া যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বাবাজি রে, এ জান্নাতের ভিতরে আমরা থাকবো। একটা মেসাল দিয়ে আপনারা ভালো করে বুঝবেন। ছোট বাচ্চা কিন্তু বারবার করে মার কাছে চায়, মা টাকা দিবা, ওই দেলওয়ার হুজুরের মাদ্রাসায় পড়তে যাব, টাকা দিবে না, আমি তো যাব না। এই জন্যে একবার দুইবার যখন চায়, মা কিন্তু দিতে চায় না। কারণ কষ্ট করে হাঁসের মুরগি, হাঁস পেরে মুরগি পেরে ডিম বিক্রি করে আসলে কিরো দিয়া রাখছে, এমন জোরে দিছে আর খোলার মতো কোনো কায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাপ মার কাছে চাওয়ার পরেও যদি না দেয়, একটা শিশু বাচ্চা কিন্তু ডাক দেয় কই মা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বাঁকা যখন করব তখন তোমার দিলে কিন্তু মায়া এসে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই ছোট বাচ্চা কি করে জানেননি? এই ধুলো মাটির মধ্যে গোড়াগড়ি দিয়া কান্না শুরু করে দেয়, মার কলিজার ঠিক থাকে না। জোরে বলেন ঠিক কিনা? সন্তান 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট ধরেই যখন কান্নাকাটি করতেই চলছে, দরদের মা আর গচ্ছিত টাকা গচ্ছিত রাখতে পারে না, সন্তানকে দিয়ে দেয়। 10 টাকা দিয়া যায়, যাও আইসক্রিম খাও, যাও তুমি যা ইচ্ছা তাই সদাপাতি কিনা খাও। 10 টাকা দিয়েছে, 10 টাকা দিয়ে দিছে, কিন্তু মা যখন সন্তানকে দিছে চোখের পানি মুছে আর ডাক দেয়া কয় মা থাকো, আমি একটু আসি, মাদ্রাসায় গেলাম। সন্তান এবার বড় খুশি হইয়া গেছে। আল্লাহ ডাক দেয়া কয় জানেননি গো, তোমরা যখন সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তোর উপরে এত খুশি হইয়া যায়। ওই সন্তানকে 10 টাকা মা দিয়েছে, আমি 10 টাকা তোকে দিয়ে বেইজ্জতি করব না, এমন জান্নাত তোমাকে দিব। ওই জান্নাতের নাম হলো আরদু হাসামা।
বলে আল্লাহ ডাক দেয়া কয় 10 টাকা এ বান্দা 10 টাকা এ বান্দি 10 টাকা তোকে দিয়ে আমি আল্লাহ তোমাকে বেজার করব না, বেইজ্জতি করব না। এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাকে দিয়ে ধন্য করব। জোরে বলেন না আল্লাহু আকবার। এই 10 টাকা দিয়ে তোমাকে আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাকে দিয়ে দিব। রাগ করতেছেন? জিকির করেন তো দেখি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটা মেসাল আর একটা ফাজাইল আপনাদের শোনায় যায়। নতুন মুসলমান হয়ে গেছে মানুষ, দেখা যায় এরকম আছে না, রাস্তাঘাটে আছে না নাই, বলে আমি হিন্দু ধর্ম সনাতন ধর্ম ছিলাম, আমি সবগুলো ত্যাগ করে মুসলমান হয়ে গেছি, এখন কিছু আমার কাছে দাও। আছে না নাই? আছে। ঠিক বাস্তব জীবনে এখনো যেমন আছে, ঠিক আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলমের জামানায় এইরকম মুসলমান বেদিন মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারারা সবগুলো ত্যাগ করে মুসলমান হয়ে আল্লাহর নবীর কাছে একজন নতুন মুসলমান এসে ডাক দিয়ে কয়, ও নবী গো, আমি সনাতন ধর্মে আলোক, আমি নতুন কালেমা পড়ে মুসলমান করেছি। জানেননি গো, আমি কালেমা পড়ার কারণে আমার মা আমার বিরুদ্ধে, আমার বাবা আমার বিরুদ্ধে, আমার আত্মীয় স্বজনগুলো আমার বিরুদ্ধে। দেখেন না নবী গো, আমার শরীর রক্ত রক্ত করে দিয়েছে। ও নবী, আমার নাই কোনো বাড়ি, নাই কোনো ঘর, নাই কোনো কিছু, আমার ভিটা জমি কিছুই নাই। এ বাবাজি, এই ওয়াজের একটা উদাহরণ দেখেন, মসজিদেরও কিছু নাই। কথা কয় না? এইবার মনে হয় রাগ করছেন বা নাকি মাথা ঝুঁকাচ্ছেন? বাবাজি, নবীর কাছে জিজ্ঞাসা করে, নবী আমার তো কিছু নাই, আপনি কি পারেন না আমাকে দিয়া দিতে? বিশ্বাস করে এমন লোকের কাছে চেয়েছি আমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজি, জীবন ভর বাস্তব জীবনে খাদিজাতুল কুবরা থেকে শুরু করে যতগুলো সম্পদ আছিল সবগুলো দিনের জন্য দান করে দিয়েছে। ওই নবী তো তাকে দিতে পারে না, তবে নবী একটা সুন্দর আদেশ দিলেন, একটা সুন্দর আদেশ দিলেন, বাবা শোনো, আমার দেবার মতো কিছু নাই, তবে আমি তোমাকে একজনের কথা বলি, আমার কাছে আমার কথাটা তার কাছে গিয়া বলো, তুমি যদি তার কাছে আমার কথা বলো তোমাকে ফিরাই দিবে না। বলে নাম কি? বলে তার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে বড় গরিব মানুষ নাকি? এবার কথা কয় না পারে, সবচাইতে গরিব মানুষ, ধনী মানুষ সবচাইতে। আল্লাহর নবীর বিশ্বাস আছে, আল্লাহর নবীও চিনে রে কে আমার খাঁটি আশেক, কে আমার খাঁটি গোলাম, কে আমার খাঁটি উম্মত। আল্লাহর নবী চিনে কি চিনে না? কে আমার ওয়াদা রক্ষা করতে পারি রে, কে আমার কাছে যে চাবে আমি তার কাছে পাঠায় দেব, সে আমার জন্যে তাকে বেইজ্জতি করতে পারে না। নবীও কিন্তু চেনে, নবী তার কাছে দিয়ে দিয়েছে। এইবার ওই লোকের কাছে কাছাকাছি যখন গেছে, ওই লোকটার দুটা কর্মচারী ছিল, এক পট থেকে তেল আরেক পটে তুলতেছে, তুলতে তুলতে এক ফোঁটা তেল এই জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আর ওই
ওই দুই কর্মচারীকে ধমক দেয়, গাল পারে, চোখ রাঙ্গাইয়া কথা কয়, বিভিন্নভাবে গালাগালিজ বকাবকি করতেছে। এই নতুন মুসলমান ডাক দিয়ে কয়, সর্বনাশ, এক পট থেকে আরেক পট তেল তুলতে যেয়ে এক ফোঁটা তেল জমিনে পড়ছে। এই লোকটা কর্মচারীকে ধোকা দেয়, গালাগালিজ পারে, বোকা দেয়। এই লোকটা কোনোদিন দান করতে পারে? আল্লাহু আকবার, জোরে বলেন। আর চাই নাই, আর এক ফোঁটা তেলের জন্য মানুষকে যে গালি দেয়, এই লোকটা দান করতে পারি না। আপনি দিলে বিশ্বাস করেন, কিন্তু লোকটা তার কাছে আর সাহসী হয় নাই তার কাছে কিছু চাওয়া। সেই নতুন মুসলমান চিন্তা করে, আমার যদি কিছু থাকতো আমার গুলো নিয়ে এসে তাকে আমি দিতাম। কার কাছে? নবী আমাকে পাঠাইছে। ঘুরে চলে আসছে, নবীর কাছে আসছে। নবী ডাক দেয়া কয়, এ নতুন মুসলমান, তোমাকে কিছু দিয়েছে। বলে, নবী গো, কার কাছে আপনি পাঠাইছেন? তাক তো দেব তো দূরের কথা, আমার যদি থাকতো আমি দিয়ে আসতাম। এমন লোকের কাছে আপনি পাঠাইছেন। বলে, ও নতুন মুসলমান রে, আমার কথা কি তার কাছে বলো নাই? বলে না। বলে, দ্বিতীয়বার যাও, আমার কথা গিয়া তার কাছে বলো। এইবার দ্বিতীয়বার যা দেখে, এই যে তুলা উঠতেছে, তুলা এই তুলা উঠতেছে, ওই তুলা ধরে 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 বস্তায় রাখে। বাতাসে তুলা উঠতেছে, একটা করে তুলা ধরে বস্তায় ভরতেছে। নতুন মুসলমান ডাক দেয়া কয়, রে, এ তুলা বাতাসে উঠতেছে, এই একটা তুলা তার সহ্য হইতেছে না, সে তুলাগুলো ধরে বস্তায় আবার ভরতেছে। এই লোকটা দান করা তো দূরের কথা, না না, কখনো সে দান করতে পারে না। ভয়েতে তার কাছে চাই নাই। আবার নবীর কাছে আসছে। নবীর কাছে এসে বলে, নবী ডাক দেয়া কয়, রে, নতুন মুসলমান কিছু পেয়েছো? বলো নবী গো। তুলা উঠতেছে, আর ওই একটা করে তুলা ধরে বস্তার ভিতরে রেখে দেয়। এই লোকটা কোনোদিন দান করতে পারে? আমার বিশ্বাসই হয় না, আমি তার কাছে চাই নাই। তৃতীয়বার শর্ট করে বলে, তৃতীয়বার আবার যে দেখে আল্লাহর নবীর আদেশে, দ্বিতীয়বার যে দেখে একটা করে চিনির দানা পিপিলিকার সাথে সম্পর্ক আছে না নাই? তবে ডায়াবেটিস এলাকার বড় শত্রু নাকি? হ্যাঁ, এই চিনির দানা, একটা করে পিপিলিকার দানা, একটা করে দানা নিয়ে যায়। আর ওই নবীর সাহাবী এত বড় ধনী, পিপিলিকার মুখ থেকে কাইরা নিয়া আবার বস্তার মধ্যে রাখে। এই নতুন মুসলমান থেকে ডাক দে কই, সর্বনাশ, এই লোকটা তো দোয়া তো দূরের কথা, তার সাহসী জোটে নাই। তৃতীয়বার আবার নবীর কাছে আসছে। ডাক দেয়া কয়, ও নবী গো, এই লোকটা কোনো দিন দিতে পারে না। চতুর্থবার ডাক দেয়া কয়, আমার কথা গিয়া তুমি বলো। এইবার চতুর্থবার যে দেখে ওই লোকটা, এইবার চতুর্থবার যে দেখে এই লোকটা মোটামুটি ভাবে স্বাভাবিক আছে, আর কোনো কর্মচারী নাই, পিছনে দাঁড়ায় গেছে। লোকটা দেখুন ওই নতুন মুসলমানের দিকে চায়। এবার ডাকতে কই, কে তুমি? কোথায় থেকে এসেছো? কি বলো? বলে, আমি আসি নাই, নবী আপনার কাছে পাঠায় দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ ভাই, নবীর কথা যখনই বলেছে রে, বলে, কেন? নবী তোমাকে পাঠাইছে। বলে, আমি নতুন মুসলমান, তাই আপনার কাছে পাঠাইছে, তাই আমাকে কিছু দেওয়ার জন্যে। ওই লোকটা ডাক দেয়া কয়, ইবনে আব্বাস বলে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আসো আমার সাথে আসো। এবার তার সাথে যায়। হাজার হাজার উটের পালা ছিল। বলে, উটের পালার ভিতর থেকে যেটা তোমার পছন্দ হয় সেই উট তোমাকে আমি আল্লাহর নবীর খাতিরে দিয়ে দিলাম। চিন্তা করতেছে, কয় কি? আমি কিছুক্ষণ আগেই দেখলাম কি, আর ডানের বেলা আসে কি? সুবহানাল্লাহ বলেন না। এইবার প্রথম উটটা, আমাদের কিন্তু অভ্যাস আছে না নাই? ডিম বড় কিন্তু ডিম, ছোট কিন্তু ডিম, কিন্তু বড় ডিমে ছোট ডিমে হাত দেয় না, আগে হাত যা বড় ডিমে পড়ে। তার মানে খালি ডিম নিবে, বাইসা নিচ্ছে। কথা কন ঠিক কিনা? ঠিক
ওই মুসলমান সবচাইতে বড় যেই উটটা, ওই উটটা টান দিয়ে নিয়ে আসছে, উটের পিঠে পিছে 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 সবগুলো কেতাবের ভিতরে আসছে। ওই সময় উটের সংখ্যা 10,000। আল্লাহু আকবার। হাঁস দেখছেন আপনারা? হাঁস, এক হাঁস যদি একদিক দিয়ে যায়, পিছে পিছে সব হাঁস একদিকে যায়। ঠিক উটের বেলাও কিন্তু তাই। সামনে থেকে যখন নতুন মুসলমান একটা উট টান দিছে, সবগুলো উট তার পিছনে পিছনে রওনা দিছে। নতুন মুসলমান ডাক দিয়া কয়, ভাই ওসমান, আপনি আমাকে একটা উট দিলেন, আপনি উটগুলো ঠেকান। আমার উটের পিছে পিছে সবগুলো উট রওনা দিছে। ওসমান ডাক দিয়া কয়, জানুনি আমি নবীকে এত ভালোবাসি, তোমার উটের পিছে যতগুলো উট যাবে সবগুলো আমি তোমাকে দান করে দিলাম। আপনি বলেন ওই ওসমান জান্নাতে যাবে কি যাবে না? ওসমানের উত্তরসূরি যারা, তারা জান্নাতে যাবে কিনা? ওসমান জান্নাতে যাবে দানের বিনিময়। আমরাও যদি আজকেই বাইতুল আকসা মসজিদে যদি দান করতে পারে, আমরাও ওসমানের দানে বীরের সাথে জান্নাতের ভিতরে যাব, কোনো রকমের সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমি যাব, কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথমে এই মসজিদের জন্য 10,000, সর্বপ্রথমে এই মসজিদের জন্য 20,000, কে আছেন 5,000, কে আছেন 4,000, কে আছেন 3,000? 10 জন মানুষ দাঁড়াবেন, 1,000 করে টাকা দিবেন। 20 জন মানুষ দাঁড়াবেন, 500 করে টাকা দিবেন। এ বাবাজি, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত মিলবে ইনশাআল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মওলা তুমি হও জামিন। তাড়াতাড়ি করে আসেন, জোরাজোরি করব না। আসেন, তাড়াতাড়ি আসেন। কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য 20 ব্যাগ সিমেন্ট দিবেন? কোন বান্দা আছেন এই মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্ট দিবেন, 1,000 ইটা দিবেন, 2,000 ইটা দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা? সর্বপ্রথমে মুসাফা করতে চাই ইনশাআল্লাহ। আমার মরণ আসিবে কখন বলেন? কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কেন কেউ তো জানে না। চাচা 100 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আর 400 টাকা নাই? চাচা বসেন, যান না চাচা। আর 500 টাকা দেন বারে ইনশাআল্লাহ। লেখা দেন, এখন না থাকলে লেখা দেন, দোয়া করে দিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ওই যে আঙ্কেল 500 টাকা দান করছে, ইনশাল্লাহ আল্লাহ যেন দান কবুল করে নেন, আমিন কোন। আমার আরেক চাচা 100 টাকা দান করছে, দান আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে 20 জন লোক চাইছি 500 করে টাকা, 10 জন লোক 1,000 করে টাকা। দাঁড়ান, তাড়াতাড়ি করে দাঁড়ান ইনশাআল্লাহ। তাড়াতাড়ি কোন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা দিবেন, আমি দোয়া করে দিয়ে যাব, শর্ট দোয়া করে দিয়ে যাব। মায়ের জন্যে, বাবার জন্যে। বাপ মা কবরের মধ্যে চলে গেছে, গেছে গেছে কি গিয়ে যায় নাই? গেছে কি যায় নাই? বাপ মা কবরে আছে না নাই? বাপ মা যদি বেঁচে থাকতো, মাসে তার পিছে কমসে কম 3 থেকে 4,000, একজন মানুষের খোরাক 5,000 টাকা খরচ হইতো। আরও অনেক বেশি, যত পরিবার তত বড় খরচ হয়ে যাইত। কিন্তু মা আজকে কবরের মধ্যে চলে গেছে, ওই মাকে কিন্তু খরচা দিতে হয় না। এ বাবাজি, ওই মায়ের জন্য রুহে মাগফিরাতের জন্যে, বাবার জন্য রুহে মাগফিরাতের জন্যে 1,000 টাকা দিয়ে যাবেন, 500 টাকা দিয়ে যাবেন, 2 ব্যাগ, 3 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ করে সিমেন্ট দিয়ে যাবেন, দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য মওলা তুমি হও জামিন। দেখি শয়তান হেঁটান তো। ইয়া আল্লাহ, গভীর রাত হয়ে গেছে,
পাগল পারা বান্দাদের নিয়ে, দিগার ওলামাই কেরামদের নিয়ে আল্লাহ তোমার কুদরতি পার্লামেন্টে আমরা হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা কারো মা নাই, কারো বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ইয়া আল্লাহ, দুনিয়ায় যদি ইয়া আল্লাহ মানুষ একটা রুমের ভিতরে শয়ন করে, আর যদি গরম ছুটে জানালা খুলে দেয়, দরজা খুলে দেয়, ইয়া আল্লাহ প্রবাহিত বাতাসের জন্যে, আর অন্ধকার কবরে মা গেছে রে, ওই কবরে নাই কোনো দরজা, নাই কোনো জানালা। দুনিয়ার আগুন যখন এক জায়গায় লাগে ওই জায়গায় পুড়ে যায়। জাহান্নামের আগুনের বেলায় কিন্তু এমন নয়। জাহান্নামের আগুন শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গর ভিতরে যদি আল্লাহ স্পর্শ করে, পুরা অঙ্গ প্রত্যঙ্গ কালা বোনা হইয়া যায়। আল্লাহ, কারো জন্য কবর থেকে হাসরের পথ হবে 50,000 বছরের রাস্তা, কারোর জন্য একদিনের পথ, কারোর জন্য চোখটা বন্ধ করবে আবার খুলবে এই পথ। ও আল্লাহ, মানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব যারা কবরে গেছে, না জানি কবরের ভিতরে তারা কোন অবস্থায় আছে। ও আল্লাহ, আমিও পিতা হারা সন্তান, আমার মা বোনেরা হাত উত্তোলন করেছে, তাদের মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন নেই। আল্লাহ, তাদের কবরে আযাব আপনি মাফ করে দাও। আজকের মাহফিল যারা আয়োজন করেছে সকল আয়োজক বৃন্দদেরকে আপনি ক্ষমা করিয়া দাও। আল্লাহ, মসজিদ যেহেতু ধ্বংস নাই, মসজিদ যারা নির্মাণ করবে তাদেরকেও ধ্বংস নাই। আল্লাহ, মসজিদের সাথে যাদের সম্পর্ক তারা তো নেককার পরহেজগার। আল্লাহ, এলাকার মানুষ, গ্রামের মানুষ ছুটে এসে মাহফিলের প্যান্ডেলে বসেছে। আল্লাহ, এই মসজিদকে যেমন হেফাজত করবে, এলাকার পুরুষ নারী সবাইকে হেফাজত করিও। আল্লাহ তাআলা, আল্লাহ খাস করে আমাদের সকলের দোয়া আপনি কবুল করো। আল্লাহ, আমাদের সকলের দোয়া আপনি কবুল করো। তুমি যদি মাফ না করো আল্লাহ, বান্দারে বলো তোমার বান্দার উপায় কি হবে? তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, বলো তোমার বান্দা বান্দির উপায় কি হবে? আমার সোনার ভাইরা, ই আল্লাহ, যারা যে যাই সাধ্য অনুযায়ী দান করেছে আল্লাহ দান কবুল করো। আল্লাহ, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। আল্লাহ, সকলকে আল্লাহ তুমি খালেস বানায় বানায় বান্দা বানাও। আল্লাহ, ই আল্লাহ, এমন লোকদের সাথে আমাদের মহব্বত জুটাইয়া দেন। ইয়া আল্লাহ, এমন ইতিহাস মসজিদে 2 রাকাত নামাজ পড়তে এসে মসজিদের করুণ অবস্থায় দেখে কমিটিকে বলে, আমি সম্পূর্ণ টাইট যত লাগে, আমি যত সিমেন্ট লাগে, রড লাগে, আমি একাই দিয়ে দিব। ইয়া আল্লাহ, এমনও লোককে তুমি মসজিদে আগমন ঘটাই দিয়ে আল্লাহ, ওই তোমার খাস বান্দার দ্বারায় এই মসজিদটা আপনি 2 তলা কমপ্লিট করিয়া দাও। আল্লাহ, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে 2 তলা কমপ্লিট করে দাও। আল্লাহ, আবার ডানে বামে সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নাও। ও আল্লাহ, শেষবারের মতো আপনার দরবারে দরখাস্ত জানাই। আল্লাহ, আখেরি নবী
সরকারে দো আলম নবী রওজা শরীফ জিয়ারত না করিয়া মুখ দিও না। তোমার বাইতুল্লাহ কাবা তপ না করাইয়া তুই মুখ দিও না। বাইতুল্লাহ কাবা জিয়ারত না করাইয়া মুখ দিও না। আমার প্রাণের ভাই, আমার বন্ধু আল্লাহ দেলোয়ার ভাই মুফতি দেলোয়ার সাহেব মাদ্রাসা করেছে। আল্লাহ কোরআনের হাফেজ তৈরি করার কারিগর, এ আল্লাহ হাফেজ তৈরি হওয়ার তৌফিক দান করো, ইখলাসের সাথে পরিচালনা করার তৌফিক দিও। আল্লাহ এলাকার মানুষের নেক নজর মাদ্রাসার প্রতি দান করো। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া